আপনি কেন এলেন? আপনি কেন এলেন বলুন? আপনি কেন এলেন? জবাব দিন না। আপনি কেন এলেন জবাব দিন ডাইরেক্ট। আমরা অফসাইড দিয়ে এলে সবাই ধরছে, আপনি অফসাইড দিয়ে কেন ঢুকলেন? আপনি পুলিশ বলে? যেই হোক, ডিএম হোক, এভরিথিং যেই হোক, আমাকে ধরে একদিন ফাইন করেছে, আমি এখানে এসছি বলে আমাকে ধরে এখানে ফাইন করেছে। না না না, রং রং। সিস্টেম সিস্টেম, আপনারা সিস্টেম তৈরি করেন, আপনারা ভাঙছেন কেন বলুন? সুইটাওকে বলবো, যাবো বড় বুক আছে স্যার, আসুন। আমি সিস্টেম রং নয়, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুন। আচ্ছা, আইনের রক্ষক কি আইন ভাঙতে পারে? পারে না। কিন্তু যখন আইনের রক্ষক আইন ভাঙে তখন গর্জে ওঠে সাধারণ মানুষ। আর এবার সমাজ মাধ্যমে একটা এমন ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও এখন সাধারণ মানুষের মুঠোফোনে ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিও নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে, তাই ভাবলাম যখন এই ভিডিও ভাইরাল হয়েই পড়েছে তখন আপনাদের সামনে এই ভিডিও না দেখালেই নয়। তাই আজকে সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনা কোথায় ঘটেছে, কে ছিলেন এর নেপথ্যে, কার বিরুদ্ধে সরব হয়েছেন, এই সমস্ত কিছু আলোচনা করব ছোট্ট ভিডিওটার পরেই। তারপর বাকি আলোচনায় আসব। তবে জানিয়ে রাখি, এই আইন ভেঙেছে পুলিশ। দেখুন, আমরা অফসাইড দিয়ে এলে সবাই ধরছে, আপনি অফসাইড দিয়ে কেন ঢুকলেন? আপনি পুলিশ বলে? যেই হোক, ডিএম হোক, এভরিথিং যেই হোক, আমাকে ধরে একদিন ফাইন করেছে, আমি এখানে এসছি বলে আমাকে ধরে এখানে ফাইন করেছে। না না না, রং রং। সিস্টেম সিস্টেম, আপনারা সিস্টেম তৈরি করেন, আপনারা ভাঙছেন কেন? কেন ভাঙছেন আপনি বলুন না, কেন ভাঙছেন? কি কথাটা খারাপ বলছি কাকা? কথাটা খারাপ বলছি? আমি এখান দিয়ে এসছি, আমাকে ধরে একদিন থানায় নিয়ে গেছে, তাহলে এই পুলিশের গাড়ি এখানে কেন ঢুকবে? না না, আপনি বলুন। সুইটাওকে বলবো, যাবো বড় বুক আছে স্যার, আসুন। আমি সিস্টেম রং নয়, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুন। আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো তো? না না, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো তো। আমি এখান দিয়ে রানিং এ যাচ্ছি, উনি এখান দিয়ে ঢুকছেন, আমি একদিন ঢুকিছি, আমাকে থানায় নিয়ে গেছে যে আপনার গাড়ি এখানে প্রবলেম হয়েছে। কেন হয়েছে? কেন হয়েছে বলুন না, বলুন। আপনি বলুন, আপনি ড্রাইভার তো, আপনি বলুন। আমার ভুল হয়েছে, আমি বলেছিলাম, আমাকে নিয়ে গিয়ে আমাকে ফাইন দিয়েছে, এখনো 1000 টাকা ভরি নিয়ে আটটিওতে। আমার কাছে কাগজ আছে, দেখাবো পেপারটা? দেখাচ্ছি, দেখাচ্ছি, এই পেপারটা দেখাচ্ছি। আমার 1000 টাকা ফাইন করেছে, কেন করেছে বলছি, কেন করেছে? এই ভিডিওর সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। ঠিক কি ঘটেছে, একজন ব্যক্তি তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তার সামনে একটি 4 চাকা গাড়ি। গাড়িটি কার? গাড়িটি পুলিশের। আর সেই পুলিশের গাড়ি নাকি নিয়ম না মেনে উল্টো দিক থেকে এসেছেন। তারপর কি ঘটেছে? তারপর যেটা ঘটেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। সঙ্গে সঙ্গে নিজের মোবাইল ফোন অন করে সেই গোটা ঘটনার ভিডিও তিনি রেকর্ড করেছেন। আর সেখানে তিনি পরিষ্কার চোখে চোখ রেখে পুলিশকে জিজ্ঞাসা করছেন যে যেই হোক না কেন, আইন তো সকলের জন্যই এক, তাহলে কেন তিনি আইন ভেঙেছেন, মানে পুলিশ কেন আইন ভেঙেছে? আবার এখানেই শেষ নয়, এই ঘটনার পরে তিনি সেই ভিডিওতেই বলছেন যে সম্প্রতি তিনি উল্টো দিক থেকে একদিন এসেছিলেন, মানে ঠিক যেদিক থেকে পুলিশের গাড়ি এসেছে সেইভাবে তিনিও এসেছিলেন ভুলবশত, বা উল্টো দিক থেকে এসেছিলেন। তখন তাকে পুলিশ আটক করে, তাকে থানায় নিয়ে যাওয়া হয়, তাকে ফাইনও করা হয়। আবার সেই ব্যক্তি তিনি এটাও বলেছেন যে তার সঙ্গে সেই কাগজ তখনও মজুদ রয়েছে, তিনি চাইলেই দেখাতে পারেন। অর্থাৎ একদম চোখে চোখ রেখে তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন, এবং তার এই ভিডিও রেকর্ড করার দরুন দেখা যাচ্ছে যে গাড়ির ভেতরে একজন বসে রয়েছেন পুলিশ কর্তা, অপর একজন পুলিশ কর্তা বেরিয়ে এসে তার সাথে কথাও বলছেন, তাকে কিছু বলার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এই ব্যক্তি রীতিমতন ক্ষিপ্ত, কারণ তিনি সাধারণ মানুষ। আইন প্রত্যেকের জন্যই এক। তার সঙ্গে যখন এই ঘটনা ঘটেছিল, মানে তাকে যখন উল্টো দিক থেকে আসার জন্য ফাইন করা হয়েছিল, আটক করা হয়েছিল, তাহলে এই ক্ষেত্রে কি হবে সেটাও তিনি প্রশ্ন তুলেছেন। আসলে সাধারণ মানুষ অনেক সময় প্রশ্ন তুলতে চান, তারা প্রশ্ন তুলতে পারেন না, ভুলে যান প্রশ্ন করতে। যার সঙ্গে কথা বলছেন, যার বিরুদ্ধে কথা বলছেন, এই সমস্ত কিছু বিষয় তো মাথায় রাখতে হয়। তখন ভুলে যান মানুষ যে ঠিক কি বলতে হবে এবং কতটা বলা দরকার। অনেকে নেটিজেনরা আবার এই ভিডিও দেখে হয়তো বলছেনও যে একেবারে হয়তো তিনি ঠিক কাজ করেছেন। আবার অনেকে এটাও বলতে পারেন
যে এই গোটা বিষয়টা নিয়ে তো অনেক রকম প্রশ্ন উঠতে পারে। আবারও বলে রাখছি, এই ঘটনা সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া, কিন্তু বলা হচ্ছে যে এই ভিডিও নাকি হুগলির সিঙ্গুরের, আর সেখানেই এই ঘটনা ঘটেছে। অর্থাৎ আইন যে প্রত্যেকের জন্যই এক, সেটা ফের একবার মনে করে দিয়েছেন এই ব্যক্তি, যিনি গাড়িতে আসছিলেন এবং গাড়িতে আসার সময় তার সঙ্গে মুখোমুখি হয়ে যায় পুলিশের গাড়ি, এবং তিনি রীতিমতন রেগে বিরক্ত হয়ে বলেন যে আইন কেন ভাঙছে পুলিশ, আইন প্রত্যেকের জন্য এক। এই সমগ্র ভিডিও দেখে আপনাদের কি মনে হলো নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ এই ভিডিওটা আপনাদের সামনে করাই এই কারণে, কারণ অনেক রকম ভিডিও তো ভাইরাল হয়, আমরা চেষ্টা করি সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদেরকে প্রত্যেকটি ইনফরমেশন যেগুলো আপনার জানা প্রয়োজন, যেগুলো আপনাকে প্রভাবিত করে, সেই ইনফরমেশন আপনাদের সামনে রাখার প্রয়োজন রয়েছে। তাই আজকে বাংলাতে এই ধরনের একটা ঘটনা যদি ঘটে থাকে, যে ঘটনা ভাইরাল, সমাজে বিভিন্ন স্তরে এই ভিডিও পৌঁছচ্ছে, বিভিন্ন জন আলাপ আলোচনা করছেন, তখন এই ভিডিও আপনাদের সামনে আমরা রাখতে বাধ্য। কি মনে করছেন কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।